আর এবার বড় আপডেট দিয়ে রাখি আপনাদেরকে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার ভোট মূলত ইতিমধ্যে বুধবার দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। আবারও জানিয়ে রাখি আপনাদেরকে, রাজ্যসভার ভোট রয়েছে সামনে। আগামী 16ই মার্চ হবে 37টি ফাঁকা আসনে রাজ্যসভার একেবারে নির্বাচন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলো নির্বাচন। বাংলার 5 আসন রয়েছে এবং গোটা দেশের নিরিখে নজর রাখতে গেলে 37টি আসন রয়েছে রাজ্যসভার, এবং সেখান থেকে রাজ্যসভার 37খানা সেই আসনগুলোতে ভোট হতে চলেছে। রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। আগামী 16ই মার্চ 37টি রাজ্যসভা আসনের জন্য হবে ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 5ই মার্চ, মনোনয়নপত্র যাচাই করা হবে 6ই মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 9ই মার্চ। তবে একটি আসনের জন্য একজনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না, অর্থাৎ কোনো রকম কন্টেস্ট যদি না হয় সেই জিতবেন। এবং 37 রাজ্যসভা আসনের মধ্যে বাংলার যে 5 সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তারা হচ্ছেন সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুব্রত বক্সী এবং অপরজন ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন তৃণমূল থেকে, কংগ্রেসে জয়েন করেছে মৌসম বেনজির কথা বলছি। বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যসভার নির্বাচন। আমরা কথা বলবো, বিস্তারিত জানবো, ভালো করে আপডেট দেবে। সঙ্গে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, বাংলার 5টা আসন রয়েছে আর গোটা দেশে নিরিখে 37খানা আসনে রাজ্যসভার নির্বাচন থাকছে, আর সেখান থেকে রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। বাংলার কথাতে মূলত আসি, যেই 5 নির্বাচন রয়েছে, রাজ্যসভা যে সিট রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে থেকে তৃণমূলের তরফে নতুন কোনো মুখ আসছে বা বিজেপির তরফেও বা এখনো পর্যন্ত কি আপডেটগুলো উঠে আসছে, যেহেতু সামনেই রয়েছে নির্বাচন, দিনক্ষণ ঘোষণা হয়ে গেল? বিজেপি পাবে একটি আসন, তেমনটাই কিন্তু রাজনৈতিক সূত্রে আমরা খবর পাচ্ছি। যে যদিও আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে 5টি আসন রয়েছে তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, তিনি সিপিএম এর প্রার্থী হিসেবে তিনি রাজ্যসভায় গিয়েছিলেন। যদিও সিপিএম এর এই মুহূর্তে সদস্য সংখ্যা বিধানসভায় বা লোকসভায় না থাকার কারণে সেই আসনটি তাদের হাত থেকে চলে যেতে পারে, তেমনটাই কিন্তু জল্পনা চলছে। এবং এই যে 5টি আসন রয়েছে তার মধ্যে 4টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং একটি আসন পেতে চলেছে বিজেপি, তেমনটাই কিন্তু রাজনৈতিক সূত্রে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। এবং এই যে 5টি আসনের মধ্যে কারা কারা যাচ্ছেন তৃণমূলের তরফে বা বিজেপির তরফে সেটা এখনো নিশ্চিত নয়। যদিও আর কয়েকদিন, এই যে আজকে নোটিফিকেশন হলো, তারপরে প্রার্থীদের তালিকা নাম ঘোষণা করবে 2 দল বা যারা যারা যাবেন তাদের তরফেও ঘোষণা করা হবে এবং 16ই মার্চ এই নির্বাচন হতে চলেছে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচন হওয়ার কথা রয়েছে, তেমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছে। এবং রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই এই নির্বাচন হতে চলেছে, তেমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো। যেমনটা বললে অপ্রদীপ, দেখো ইতিমধ্যেই মৌসম নূর তিনি তো আবার কংগ্রেসে জয়েন করেছেন, অর্থাৎ সেখান থেকে হয়তো তিনি বলে নতুন কোনো মুখ আসতে পারেন, কিন্তু 65খানা আপাতত বিজেপির একেবারে এমএলএ রয়েছে, বিধায়ক রয়েছে, আর সেখান থেকে দাঁড়িয়ে থেকে সুবীর ভট্টাচার্য ছিলেন, যদিও রাজ্য সভাপতি হলেন বিজেপির তরফ থেকে, সেই মুখও হয়তো কোথাও চেঞ্জ হতে পারে। সেই তথ্য কি উঠে আসছে কি কোনো রকমভাবে? একদমই, দেখো তুমি যেমনটা বললে যে তৃণমূলের সদস্য সংখ্যা বিধানসভায় অনেকটাই বেশি, যার জেরে 4টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং তার পাশাপাশি বিজেপির সদস্য সংখ্যা যেহেতু 77টি আসনে তারা জিতেছিলেন, তারপরে অনেকেই দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে গিয়েছে, তার ফলে বিজেপির যে সদস্য সংখ্যা অনেকটাই কমে এসছে, যার জেরে বিজেপির তরফে একজন প্রার্থী তিনি সমর্থন পেতে পারেন, তেমনটাই কিন্তু রাজনৈতিক সূত্রে এবং আমরা জানতে পারছি। যার জেরে 5টি আসনের মধ্যে 4টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং একটি আসন পেতে চলেছে বিজেপি, তেমনটাই কিন্তু জল্পনা উঠে আসছে। এবং এই আসনগুলিতে কাদের কাদের নাম মনোনীত করে তৃণমূল বা বিজেপি সেটা কিন্তু এখন দেখার বিষয় হবে। বেশ, ধন্যবাদ অপ্রদীপ। 16ই মার্চ দেশের 37টি রাজ্যসভা আসনের ভোট গ্রহণ। আগামী 16ই মার্চ 37 রাজ্যসভা আসনের ভোট গ্রহণ, তার মধ্যে বাংলার রয়েছে 5টি আসন। রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। মনোনয়ন থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাহার সমস্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের তরফ থেকে।